মিরপুরে তৃতীয় ওয়ানডেতে ২৯০ রান করার মাধ্যমেই পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান করে ফেলে টাইগাররা। সিরিজ জয়ের লড়াইয়ে এই স্কোর কমও নয়, কিন্তু পুরো ম্যাচে নজর রেখেছেন যারা, তারা একমত হবেন। ওপেনিং জুটিতে ১০০-র বেশি রান, এক ওপেনারের সেঞ্চুরি এবং ডেথ ওভারে হাতে পর্যাপ্ত উইকেট নিয়ে বাংলাদেশের আরও অন্তত ৩০ রান বেশি করা উচিত ছিল। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই পজিটিভ ভঙ্গিতে ব্যাটিং করতে থাকে বাংলাদেশ ওপেনাররা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ তোলে টাইগাররা। ১১ থেকে ২০ ওভারে আসে ৬৯ রান, ২১ থেকে ৩০ এই সময়টায় সবচেয়ে বেশি স্ট্রাগল করে টাইগার ব্যাটাররা, তুলতে পারে মোটে ৩৯। ৩১ থেকে ৪০ ওভারে আসে ৫৩ রান, আর শেষ ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭৭ রান। ওয়ানডে ক্রিকেটের প্রচলিত থিওরি, প্রথম ৩০ ওভারে যত রান করে একটা দল, পরের ২০ ওভারে করা উচিত সমপরিমাণ রান। সেক্ষেত্রে ৩০ ওভার শেষে ২ উইকেটে ১৬০ রানে থাকা টাইগারদের হাতে ৮ উইকেট নিয়ে অন্তত ৩২০ রান করা উচিত ছিল। সেটা হয়নি দুইটা কারণে: ব্যাটারদের ইনটেন্ট এবং বাউন্ডারির অভাব। হাতে অসংখ্য উইকেট থাকার পরও শান্ত এবং লিটন ১০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেননি এই ম্যাচে। এদিকে তামিম একাই মেরেছেন ৭ ছক্কা, বাকি ব্যাটাররা সবাই মিলে মেরেছেন একটা ৬। শেষ ১০ ওভারে কোনো ছক্কা আসেনি টাইগার ব্যাটারদের ব্যাটে। অবিশ্বাস্য হলেও সত্য, ৪১ থেকে ৫০ এই ১০ ওভারে মাত্র ৪টি ৪ মারতে পেরেছেন বাংলাদেশ ব্যাটাররা। চিন্তার বিষয় হলো, ভালো শুরুর পরও পর্যাপ্ত রান করতে না পারার এই সমস্যা কিন্তু আজকেই নতুন নয়, বরং সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ঘটেছিল একই ঘটনা। সেবার হাতে ৮ উইকেট নিয়ে শেষ ২০ ওভারে বাংলাদেশ করতে পেরেছিল ১০২ রান। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের মতো দলের বিপক্ষে হয়তো এমন ব্যর্থতার পরও জেতা যাবে ম্যাচ, কিন্তু বড় দলগুলোর কাছে এমন ভুলের ক্ষমা পাওয়া যাবে না, তাই দূর করতে হবে এই দুর্বলতা। সাধারণত ওয়ানডেতে প্রতিটা দলেই মিডল বা লোয়ার মিডল অর্ডারে এমন একজন থাকেন যিনি দ্রুত রান তুলে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। টাইগার স্কোয়াডে এমন প্লেয়ারের বড্ড অভাব। আফিফ দীর্ঘদিন পরে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ব্যর্থতায় বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিকের মতো ক্রিকেটার। হুট করে নতুন কাউকে খুঁজে পাওয়াও মুশকিল। এক্ষেত্রে বাংলাদেশের তাই নতুন কোনো স্ট্র্যাটেজি বের করতে হবে। বাংলাদেশ ব্যাটারদের সম্মিলিতভাবে করতে হবে বড় রানের স্কোর। সেক্ষেত্রে পরিবর্তন আনতে হবে মিডল ওভারে খেলার ধরনে। তৃতীয় ওয়ানডেতেও ১৪১টা বল ডট খেলেছে বাংলাদেশ, কমাতে হবে এই সংখ্যা। তৃতীয়ত, বাড়াতে হবে বাউন্ডারির সংখ্যা। ডেথ ওভারে খেলতে হবে আরও হাত খুলে। তাহলেই দারুণ পেস অ্যাটাকের সাথে ভালো স্কোর করার সক্ষমতা নিয়ে ২০২৭ বিশ্বকাপে টাইগাররা একটা বড় সড় হুমকি হতে পারবে। ফয়সাল হাবিব, ৭১।